এটা তো আমাদের গর্বের একটা দিন এবং সাথে সাথে শহীদদেরকে স্মরণ করানোর জন্যই আসলে আসা এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের বাচ্চারা আছে এবং আমাদের পরিবারের যে সদস্যরা আছে, এদেরকে আমাদেরকে বোঝানোর জন্য যে আমাদের এই স্বাধীনতাটা আসলে এত সহজে আসে নাই। শহীদদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতাটা অর্জন হয়েছে এবং আমরা মনে করি যে আমাদের সাথে সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারাও এই দিনটিকে আসলে স্মরণ করুক। আজকে এসে সত্যি ভালো লাগছে। আমরা এসেছি হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে জানাতে বাংলাদেশের স্বাধীনতা এবং আমরা বাংলাদেশটা কিভাবে পেয়েছি, এখানে যে স্মৃতি দাঁড়িয়ে আছে, কাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, তার স্মৃতিস্তম্ভটা আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে দেখাতে এসেছি। তারা অত্যন্ত আপ্লুত এবং তাদেরকে এই বাংলাদেশের নতুন বাংলাদেশ কীভাবে আমরা পেয়েছি সেটার সাথে পরিচিত করতে পারে আমরা নিজেরাও গর্বিত। তা আমরা আসলে আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে, পরবর্তী প্রজন্মকে আমরা একটা বার্তা দিতে চাই যে আমরা কত কষ্টের বিনিময়ে, কাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, তাদের স্মৃতিস্তম্ভ হিসাবে বাংলাদেশে এই জাতীয় স্মৃতি শুধু আমরা আজকে আমাদের পরিবার নিয়ে দেখতে এসেছি আর কি। আমরা সপরিবারে এসেছি। আমাদের নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্ম যেন স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের ইতিহাস এটা জানে। বর্তমানে যে ইতিহাস বিকৃতি চলছে, সেই ইতিহাস বিকৃতিতে তারা যেন পরবর্তীতে প্রভাবিত না হয়ে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস, এটাকে উপর ভিত্তি করে পরবর্তী প্রজন্ম যেন নতুন বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে পারে, এই বার্তা দেওয়ার জন্যই আমার বাচ্চাকে নিয়ে আমরা শহীদ মিনারে স্মৃতিসৌধে এসেছি। আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, সেই মুক্তিযুদ্ধের যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, মানুষের কথা বলার যে জায়গা থাকবে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ হবে। আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। আমি আজকে আমার পরিবারের সাথে স্মৃতিসৌধে আসছি বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে। ৭১-এর যুদ্ধে তাদের জীবনের বিনিময়ে আমাদের জন্য এই দেশ উপহার দিয়েছে। তাদের ত্যাগের জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব। তরুণ প্রজন্মকে আমি বলতে চাই যে দেশের ইতিহাস, দেশের আমাদের মানে পূর্ববর্তী যারা আমাদের জন্য এই দেশটাকে স্বাধীন করে গেছেন, তাদের কথা আমরা যেন না ভুলি এবং দেশের ইতিহাসকে তারা যেন লালন করে এবং মানে সঠিক ইতিহাস জানে এবং সেটার চর্চা করে এবং পরবর্তী প্রজন্মের মধ্যেও যেন তারা সেটা দিয়ে যেতে পারে, এটাই তাদের কাছে প্রত্যাশা। বাংলাদেশ চাই হচ্ছে সবার অধিকার থাকুক, সবাই তাদের মত প্রকাশ করতে পারুক, সবাই যেন মানে কোনো বৈষম্য না থাকে, হানাহানি এগুলো যেন না থাকে, এমন বাংলাদেশে চাই। আজকে আমি আমার সন্তানদেরকে, পরিবারকে এখানে নিয়ে এসেছি তাদেরকে জানাতে যে যাদের অপরিসীম ত্যাগ এবং তিতিক্ষা জীবন উৎসর্গের মাধ্যমে আমরা এই বাংলাদেশকে পেয়েছি, ওদেরকে জানাতে এসেছি আমাদের গৌরবময় ইতিহাস, আমাদের ইতিহাস কত ত্যাগের, এবং তারাও যেন আমরা যেভাবে যুগ যুগ ধরে এই গৌরবকে বহন করে আসছি, ওরাও যেন এইভাবে এই গৌরবকে বহন করতে পারে। আমি বলবো আমাদের অনেক অর্জন, আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে আমাদের যে ত্যাগের মাধ্যমে আমরা দেশকে পেয়েছি, আমরা সবসময় এই দেশ নিয়ে গর্ব করি। এসেছি ঘুরতে। কার সাথে এসেছেন? আমি সবার সাথে এসেছি। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। আমি আসলে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যেখানে সবাই খুব স্বাধীনভাবে, নিরাপত্তাভাবে চলতে পারবে, বাঁচতে পারবে। আজকে পরিবার নিয়ে এসে আমার খুব ভালো লাগছে, কারণ আমার সন্তান দেখেনি স্মৃতিসৌধ, ওকে দেখাতে আসছি, জানাতে আসছি আমরা কত ত্যাগ, কত বিনিময়ের মাধ্যমে এই দেশ পেয়েছি।